আমার দুর্ভাগ্য এমনি একটা মানে নর্মাল প্রসেসে হয়, তখন একটা সবাই মিলে যখন শপথ নেয় সেটা এটা বাই ইলেকশন হয়েছে। তো আমি এবং ভগবান গোলার যিনি ক্যান্ডিডেট ছিলেন, এখন উনি এমএলএ ইলেক্টেড হয়েছে। তো আমাদের দুজনেরই ক্ষেত্রে হয়তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাক, চেষ্টা করব। মানে আবেদন তো তাই করেছি যে যতটা তাড়াতাড়ি আমি কাজ শুরু করতে পারি সেটাই হবে। এটা তো অবশ্যই খারাপ লাগছে, এবং কনস্টিটিউশনের ঊর্ধ্বে গিয়ে তো আমরা কেউই কিছু করতে পারবো না, এবং রাজ্যপাল আমাদের কনস্টিটিউশনাল হেড। তো সেই দিক থেকে উনি বেটার গাইড করতে পারবেন কতটা আমাদের সমস্ত প্রথা মেনে এবং নিয়ম মেনে করা উচিত। তো সেই জায়গা থেকে আমি আশা করব যে রাজভবন এবং অনারেবল গভর্নর হিজ এক্সেলেন্সি উনি হয়তো আমাদের সেইভাবে গাইডটা করতে পারবেন যেন ঠিকভাবে আমরা কনস্টিটিউশনাল সমস্ত প্রথা মেনে করতে পারি। উনি আমাকে চিঠি পাঠিয়েছেন আমার রেসিডেন্সে, ওখানে উনি উল্লেখ করেননি যে শপথ পাঠটা কে করাবেন। তো সেই জন্য আমিও ওনাকে একটা আজকে আবেদন জানিয়েছি। আমি যদি জানতে পারি যে আমার ওথটা কে আমাকে পড়াবেন তো তাহলে ভালো হয়, এবং আমি চাই যে অনারেবল স্পিকার আমার ওথটা যদি মানে ওনাকে যদি উনি মানে অথরিটি দেন, আমি সেটা আবেদন করেছি ওনাকে, এবং যতটা তাড়াতাড়ি সম্ভব যদি করা যায় ব্যবস্থা। কারণ আমি প্রায় 1 মাস হতে চললো, 4 তারিখে রেজাল্ট বেরিয়েছিল। তো আমি পরিষেবা দিতে পারছি না মানুষকে, তো সেই দিকটা থেকে খুবই অসুবিধা হচ্ছে। প্রত্যেকবার অসভ্যতার চূড়ান্ত করে স্পিকারের যে অধিকার, স্পিকার ইজ দি কাস্টোডিয়ান অফ অ্যাসেম্বলি, সেই অধিকারটাকে খর্ব করে ইলেকটেড মেম্বার, ইলেকটেড সিস্টেমটাকে অবমাননা করে শুধু গায়ের জোরে সেন্ট্রাল গভর্নমেন্টের ওই মোটা লোকটা তার অঙ্গুলি হেলনে এই গভর্নর বাঁদরের নাচ নাচবেন, যে গভর্নরের ক্যারেক্টারের পর্যন্ত ঠিক নেই। যদি আমি ওনার জায়গায় থাকতাম, আই শুড হ্যাভ রিজাইন্ড। ওই যখন নারী নির্যাতনার এলো একটা গভর্নরের উপর। এখনো পর্যন্ত কোনো সংবাদ আসেনি যে কে কবে ওত নিচ্ছেন না নিচ্ছেন। আমরা সাংবাদিকদের মাধ্যমে এবং আজকে সায়ন্তিকা এসছে, সায়ন্তিকাও আমাকে জানালো, ওকে চিঠি দিয়েছে রাজ্য ভবনে যাবেন কি যাবেন না ওটার ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের বিধানসভাকে এখনও ইনভলভ করা হয়নি। আমি এখনও রাজ্যপালকে অনুরোধ করব যে যদি আপনাকে শপথ দিতে হয় আপনি দয়া করে বিধানসভায় আসুন, আপনি শপথ বাক্য পাঠ করান, আমরা খুব খুশি হব।